প্রিয় হ্যাপি, এই চিঠিটা লিখতে বসে আমি বহুবার থেমেছি। বারবার মনে হয়েছে না, আর লিখব না। আবার মনে হয়েছে না, লিখলে আমি নিজের কাছেই মিথ্যে হয়ে যাব। কারণ কিছু অনুভূতি এমন থাকে যেগুলো গলা পর্যন্ত উঠে আসে, কিন্তু বলা হয় না। আজ আমি আর চেপে রাখতে পারছি না। আমি জানি তুমি হয়তো ভাবছ এত কথা লেখার কি দরকার ছিল, কিন্তু বিশ্বাস করো, এটা একদিনের জমা কথা না। এটা জমেছে ধীরে ধীরে, প্রতিদিন, প্রতিটা অপেক্ষায়, প্রতিটা নির্দিষ্ট সময়ে তোমার নামটা স্ক্রিনে দেখার আশায়। তুমি নিশ্চয়ই ভুলে যাওনি আমাদের প্রথম কথাগুলো। আমি তখনই তোমাকে বলেছিলাম আমি তোমার সঙ্গে কথা শুরু করছি বিয়ের কথা মাথায় রেখেই। আমি কোনো খেলা খেলতে আসিনি। তখন তুমি খুব পরিষ্কারভাবে বলেছিলে তুমি প্রেম করবে না, তুমি শুধু বেস্ট ফ্রেন্ড থাকতে চাও। আমি তখন চাইলে সেদিনই সরে যেতে পারতাম, কিন্তু যাইনি। কারণ তোমাকে হারানোর ভয় আমার নিজের সিদ্ধান্তের চেয়েও বড় ছিল। আমি মেনে নিয়েছিলাম, ঠিক আছে, বেস্ট ফ্রেন্ড থাকি। কিন্তু একটা কথা আজ সত্য করে বলি, আমি কখনো শুধু ফ্রেন্ড ছিলাম না। আমি চেষ্টা করেছি, কিন্তু পারিনি। ধীরে ধীরে তুমি আমার দিনের সবচেয়ে নির্ভরযোগ্য সময় হয়ে উঠলে। প্রতিদিন ঠিক সময় করে কথা হতো, কোনো অজুহাত ছাড়া। দুইজনই সময় মেনে আসতাম। এই ছোট বিষয়টাই আমাকে বিশ্বাস করতে শিখিয়েছিল হয়তো আমি তোমার কাছে গুরুত্বপূর্ণ। আমরা সামনাসামনি কখনো কথা বলিনি, তবু তুমি আমার জীবনের সবচেয়ে পরিচিত মানুষ হয়ে উঠেছিলে। কেবল মেসেজ, কেবল কল, তবু আমি তোমার হাসি বুঝতাম, তোমার মন খারাপ বুঝতাম, তোমার নীরবতা বুঝতাম। তুমি আমাকে দেখতে, আমি তোমাকে দেখাতাম না, তবু সেই কলগুলোই ছিল আমার দিনের সবচেয়ে জীবন্ত মুহূর্ত। প্রতিদিন আমি তোমার কাছে একটা করে ছবি চাইতাম, তুমি দিতে। হয়তো তোমার কাছে এটা কিছুই না, কিন্তু আমার কাছে এটা ছিল। আজও আমি তোমার কাছ থেকে কিছু পেলাম কি আজ সেই ছবিগুলো আর আসে না। অথচ তুমি জানো না কতটা শূন্য লাগে এখন। আমাদের কথাগুলো চলছিল নিজের গতিতে। আমি ভাবিনি এর শেষ এমন হবে। তারপর ওই ছোট্ট ঝগড়াটা হলো, রান্না নিয়ে। একটা তুচ্ছ বিষয়। আমি তখন রাগ করেছিলাম, কিন্তু রাগটা তোমার উপর না, পরিস্থিতির উপর ছিল। আর যখন বুঝলাম, আমি মন থেকে ক্ষমা চেয়েছিলাম। তুমি বলেছিলে তুমি আমাকে ক্ষমা করেছ, কিন্তু ক্ষমা করা আর আগের মতো হওয়া, এই দুটো এক না, সেটা আমি পরে বুঝেছি। সেই দিনের পর থেকে তুমি বদলে গেলে। তোমার রিপ্লাই বদলে গেল, তোমার সময় বদলে গেল, তোমার কথার উষ্ণতা বদলে গেল। আমি প্রশ্ন করিনি, অভিযোগ করিনি, শুধু ভেতরে ভেতরে নিজেকে বোঝানোর চেষ্টা করেছি, হয়তো ব্যস্ত, হয়তো ক্লান্ত। কিন্তু প্রতিদিন একটু একটু করে আমি বুঝতে শুরু করেছিলাম আমি আর আগের জায়গায় নেই। আর তারপর তুমি বললে তুমি নাকি অন্য একজনকে ভালোবাসো। কালকেই নাকি সব হয়েছে। হ্যাপি, ওই কথাটা শোনার পর আমি চুপ হয়ে গিয়েছিলাম। বাইরে কিছু বলিনি, কিন্তু ভেতরে যেন কিছু একটা ভেঙে পড়েছিল। আমি জানি ভালোবাসা কোনো অপরাধ না। আমি তোমাকে দোষ দিচ্ছি না, আমি শুধু নিজের অবস্থাটা বলছি। আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা আমি কখনো জোর করে বলিনি, কারণ তুমি চাওনি। আমি সেটা সম্মান করেছি, কিন্তু ভালোবাসা সম্মান মানে থেমে যায় না। এটা চুপচাপ থাকে, কিন্তু থাকে। আজ আমি খুব ক্লান্ত, প্রতিদিন নিজেকে বোঝাতে বোঝাতে ক্লান্ত। আমি আর এমন জায়গায় থাকতে পারছি না যেখানে আমি তোমাকে ভালোবাসি আর তুমি অন্য কারো কথা ভাবো। তাই আজ আমি প্রথমবার নিজের জন্য কথা বলছি। আমি চাই তুমি একটা পরিষ্কার সিদ্ধান্ত নাও। তুমি যদি তোমার বয়ফ্রেন্ডকে বেছে নাও, আমি কোনো অভিযোগ ছাড়াই সরে যাব। আমি তোমার পথে বাধা হব না। আমি তোমার সুখের মাঝখানে দাঁড়াতে চাই না। আমি চুপচাপ দূরে চলে যাব যাতে তোমার হাসিটা অটুট থাকে। কিন্তু যদি তুমি আমাকে তোমার বেস্ট ফ্রেন্ড হিসেবে রাখতে চাও, তাহলে সেটা আগের মতো রাখতে হবে। অর্ধেক মন নিয়ে না, অবহেলা করে না, দয়া করে না। কারণ আমি আর প্রতিদিন ভেঙে ভেঙে বাঁচতে পারছি না। তোমাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে। আমি তোমার কাছ থেকে কিছু চাইনি, শুধু স্পষ্টতা চেয়েছি। আমি নাটক করিনি, শুধু সত্যিটা বলেছি। আমি তোমাকে ধরে রাখিনি, আমি শুধু নিজের হৃদয়ের বোঝাটা নামাতে চেয়েছি। তুমি যেটাই বেছে নাও, একটা কথা মনে রেখো, আমি তোমার সঙ্গে সময় কাটাইনি, তোমার জন্য সময় বানিয়ে নিয়েছিলাম। আমি তোমাকে কখনো অপশন ভাবিনি। তুমি আমার কাছে কখনো এই সময় কাটানোর মানুষকে ছিলে না। হয়তো তুমি আমাকে কোনোদিনই সেই চোখে দেখোনি। তাতে আমার অভিযোগ নেই।
কিন্তু আমার অনুভূতিগুলো মিথ্যে ছিল না। এই চিঠির পর কি হবে আমি জানি না। হয়তো তুমি দূরে যাবে, হয়তো চুপ থাকবে। আমি শুধু এটুকু চাই, আমার এই কথাগুলো পড়ার সময় একবার থামো। একবার ভাবো, কেউ একজন তোমাকে কতটা নির্বে, কতটা গভীরভাবে ভালোবেসেছিল। সবশেষে শুধু এটুকু বলি, তুমি ভালো থাকো, সত্যি ভালো থাকো। আর যদি কোনোদিন মনে পড়ে কেউ একজন ছিল যে কোনো দাবি না করেও তোমার জন্য সব অনুভূতি দিয়ে দিয়েছিল, তখন বুঝবে এই চিঠিটা কেন লেখা হয়েছিল। ইতি, তোমার একজন বেস্ট ফ্রেন্ড যে খুব চুপচাপ প্রেমে পড়ে গিয়েছিল।